দক্ষিণা কালীমাতার মন্দির বা দক্ষিণা কালীমা, যে রূপে সর্বত্র মাকে সকল ধরনের মানুষ সকলে যেই রূপকে মায়ের পূজিত করা যায়, মা কালী, মা আদ্যা শক্তি, মা অন্তিম শক্তির এক মূল প্রাচুর্য। আমাদের মেদিনীপুরের প্রাণকেন্দ্র বটতলাতে আজকের দিনে এই কালী পুজো দেওয়ালি উৎসবে এই মুহূর্তে মানুষের ভিড় চলো তোমাদেরকে দেখাই। মানুষ হাজারো হাজারো মানুষ কিন্তু সকাল থেকে পুজোটা চলছে। বিশেষ করে সন্ধ্যেবেলায় আমাদের এই দক্ষিণা কালী মায়ের মন্দিরে এই মুহূর্তের যে পরিস্থিতি দেখতে পাচ্ছ, দুই দিক থেকে এই লাইন কিন্তু অনবরত চলে আসছে। আমাদের মেদিনীপুরের মা দক্ষিণা কালী মাতার মন্দির, যেখানে কিন্তু এই মুহূর্তে ভক্তরা সারিবদ্ধভাবে এসেছেন মায়ের এই যে মন্দিরে, সেখানটাতে কিন্তু পুজো দিতে। দেখতে পাচ্ছ তিন দিকের চৌমাথানের মোড়, যেটা এই পাশটা কানেক্ট হচ্ছে আমাদের হসপিটালের সেকেন্ড গেট, এটা চলে যাচ্ছে সোজা ক্যারিনতলা এবং এটা চলে যাচ্ছে গোলকুয়া, আর এই দিকটা চলে যাচ্ছে জগন্নাথ মন্দির। একদম মূল যে প্রাণকেন্দ্র, সেখানেই কিন্তু অবস্থিত আমাদের এই দক্ষিণা কালী মায়ের মন্দির। অগণিত ভক্তের সমাগমে আজ পূজিতা হচ্ছেন মা দেবী শক্তি। মা এই যে দক্ষিণা কালী মাতা, সব রূপকে কিন্তু মায়ের পুজো সর্বত্র করা যায় না, কিন্তু দক্ষিণা কালী মা যিনি এক হাতে যেমন ধরে থাকেন খড়গ, অন্য হাতে তিনি প্রদান করে থাকেন মোক্ষ। তাই এই যে রূপকে মায়ের কিন্তু সব থেকে বেশি প্রাচুর্য পরিমাণে পুজো করা হয়, যার কিন্তু এই কালীমা এবং শ্যামা মায়ের রূপের আজকের যে পুজো গোটা মেদিনীপুর শহরে তা কিন্তু ইতিমধ্যেই চলছে। এই মুহূর্তে আমাদের মেদিনীপুর বটতলা কালী মন্দির, যেটা নামে পরিচিত, আমাদের মা শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার মন্দির, দেখতে পাচ্ছ যে ভিড়টা এত পরিমাণে রয়েছে, তার জন্য কিন্তু গেট লাগিয়ে তারপরেই কিন্তু মায়ের পুজো হচ্ছে। এখান থেকে যতটা পারছি জুম করে তোমাদেরকে মায়ের যে মুখশ্রী আজকের দিনের জন্য দেখানোর। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থিত করছি আমাদের মেদিনীপুরে বেশ কিছু শ্যামা পুজো এবং কালী পুজোর বিশেষ নিদর্শন। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আমাদের মেদিনীপুরের বল্লভপুর যে দেশবন্ধু ক্লাব, ওনাদের এবছরের মাতৃপ্রতিমা সুসজ্জিত শ্যামা মায়ের, দেখতে পাচ্ছ মুকুটটাতে একটি রূপোর মুকুটের সাথে মাকে কিন্তু এই রকমভাবে সুসজ্জিত করা হয়েছে বল্লভপুর সার্বজনীন শিশু শ্যামা পুজো ক্লাবে। এরপরে আমি উপস্থিত হয়ে গেলাম বল্লভপুরের আরও এক যে সরস্বতী মন্দির, আমার যতটা জানা যে সরস্বতী মন্দিরের ওখানে ওনাদের যে বিগত পুরনো বছরের ন্যায় এবছরও কিন্তু মা কালীকে সুসজ্জিত করা হয়েছে এই রকম বর্ণে। এই মুহূর্তে মায়ের সাজের কাজটা চলছে। তারপরে এগিয়ে গেলাম আমাদের মেদিনীপুরের এক সুবিখ্যাত প্রতিমা, আমরা যে মাকে মোটা কালী নামে জানি। প্রায় 20 ফুটের মতন মায়ের প্রতিমা, প্রত্যেক বছরই কিন্তু প্রতিনিয়ত একই রকম সাজে এই রকমভাবে রূপে মা সেজে আসছেন। মা মোটা কালী নামটা একটু কেমন লাগলেও মা কিন্তু এই নামেই প্রসিদ্ধ আমাদের মেদিনীপুর শহরে। এই রকম রূপোর গয়নার সাথে মাকে সুসজ্জিত করা হয় পুজোর জন্য, এবং মাকে কিন্তু এই রকম গরুর গাড়ির মধ্যেই কিন্তু মাকে যে উপস্থাপনা, যে প্রস্তুতি তা কিন্তু করা হয়। কেননা মায়ের এই বিশালাকার রূপকে যখন বিসর্জনের সময় নিয়ে যাওয়া হতো তখন কিন্তু অনেকটা অসুবিধা হতো, তার জন্যই কিন্তু একেবারে গরুর গাড়ির ওপরেই কিন্তু মায়ের এই যে সাজ, এই রূপে মা কিন্তু সুসজ্জিত এবং অবতীর্ণ হয় প্রত্যেক বছর আমাদের মেদিনীপুর শহরে সকলবাসীর কাছে এই রকম আশীর্বাদ প্রদান করতে। আমাদের এই যে পুজো ক্লাব, সেটি হচ্ছে মানিকপুর ভাতৃসংঘ পক্ষ থেকে। এরপরে এগিয়ে গেলাম আমাদের মেদিনীপুরের বড়বাজার যে ডিস্কো ক্লাব প্রতি বছরই মায়ের এই রকম শ্যামা অঙ্গে বা কালী রূপে মাকে পূজিত করে থাকেন। এবছর ওনাদের মাতৃপ্রতিমা সেজে উঠেছে এই রকমভাবে স্বর্ণবর্ণে মায়ের একটি থিমের ওপরে যে মিশন সিন্দুর, সেই সিন্দুরের ওপরেই কিন্তু ওনাদের এবছরের প্রতিমা হয়েছে। আবারও পাহাড়িপুর বড়বাজার রোড নাগরিকবৃন্দদের পরিচালনায় দেখুন মাথা উঁচু করে, সত্যি মাথা উঁচু করে যেন মায়ের এই যে কালী রূপের প্রতিমা ডাক সাজে, তা কিন্তু অবশ্যই দেখতে হতো। বেশ সুন্দর কিন্তু কালী সাজে মায়ের এই রূপকে সুসজ্জিত করে থাকেন ওনারা প্রত্যেক বছর আমাদের সকল মেদিনীপুরবাসীদের জন্য। তারপরে ধীরে ধীরে
তারপরেই আমি উপস্থিত হয়েছিলাম আমাদের মেদিনীপুর শহরের এই অঞ্চলে, যেটা পদ্মাবতী শ্মশানঘাট নামে তোমরা সকলে চেনো, মহাতাবপুরে। এখানে প্রত্যেক বছরই কিন্তু এই যে পুজোর দিনে শ্রী শ্রী উগ্র তারামায়ের মন্দির, যেটা একদম পদ্মাবতী শ্মশানঘাটের সামনেই উপস্থিত, বহু মানুষজন আসেন এখানে। ওনাদের যে শেষ কৃত্য মানুষদের যারা এখানে গত হয়েছেন, ওনাদের উদ্দেশ্যে এখানে ধূপ এবং মোমবাতি নিবেদন করে মায়ের সামনে প্রণাম এবং পুজো দিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাজারো হাজারো মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারপরে এগিয়ে গেলাম কিছুটা মায়ের বাইরে থেকে, তোমাদেরকে যতটা পারছি জুম করে এই উগ্রতারা মায়ের দর্শন করানোর চেষ্টা করলাম। এরপর তোমাদেরকে নিয়ে যাব আমাদের মেদিনীপুরের পদ্মাবতী ঘাট, যে চুল্লি, যেখানে অন্তিম যাত্রায় সেই শয্যায় অনেক মানুষের শেষকৃত্য এখানেই কিন্তু সম্পন্ন হয়। আজ বহু মানুষ আসেন ওনাদের যে শেষ প্রিয়জনদের এখানে কৃত্য হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করে যান। আপনারাও যদি এই স্থানে আসেন, এক মুহূর্তের জন্য যদি এখানে এই ক্রিয়া না হয়ে থাকে, আপনারাও স্তম্ভিত হয়ে থমকে যাবেন। যেন এক আলাদাই অনুভূতি সমস্ত গাকে শ্রীহরণ দেবে প্রতিটা ক্ষণে, প্রতিটা সময়ে। তারপরে একটু এগিয়ে গেলে তোমাদেরকে লক্ষ্য করাবো আজকের দিনের এই কালী পুজোর দিনে বেশ সমস্ত মানুষদের যারা এখানে শেষকৃত্য, যারা কাঠের অংশের এখানটাতে ওনাদের যে চিতা তা সম্পন্ন হয়েছে, তাদের জন্য কিন্তু ওনারা এনেছেন সামান্য পরিমাণ খাদ্য, জল এবং মোমবাতি, ধূপ, অর্ঘ্যের মাধ্যমে ওনারা শেষ যে কৃত্য এই অংশে হয়েছিল সেইখানটাতে ওনারা কিন্তু আজকের দিনে প্রার্থনা এবং ভালোবাসা নিবেদন করছেন। একদিকে যেমন রঙিন আলোর রোশনায় আলোক সেজে উঠেছে, তেমনি অপর দিকে এই রকম মানুষের প্রার্থনায় শেষ যাত্রীদের যে মোমবাতির আলোতে প্রকাশিত হচ্ছে আমাদের পদ্মাবতী ঘাট যে শ্মশান প্রাঙ্গণ, সেইটি। বহু মানুষ আসেন আজকের দিনে এই যে দর্শন তাও নেওয়ার জন্য। অনেকেই আসেন ওনার প্রিয়জনদের যে শেষ ভালোবাসার যে নিবেদন তা আজকের দিনে আবার পুনরায় দিতে এখানে এই অংশ আমাদের পদ্মাবতী। ওই পথেই কিছুটা এগিয়ে এলে আমরা আমাদের মেদিনীপুরের রজত জয়ন্তী বর্ষে এবছর যে শতদল ক্লাব ওনাদের সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো যে হয়ে থাকে 25তম বর্ষে ওনাদের এবছরের নিদর্শন তা দেখে নেব। ওনারা এবছর ওনাদের যে চিন্তাভাবনায় 25তম বর্ষে শতদল ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছর আরও একটু প্রাচুর্য পরিমাণে সাজিয়ে তুলেছেন ওনাদের মণ্ডপ সহ মাতৃপ্রতিমাকে। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন ওনাদের যে মণ্ডপ সজ্জা তা হচ্ছে মুখোশ এই থিমে ওনারা সুসজ্জিত করেছেন ওনাদের এবছর 25তম বর্ষে যে শ্যামা পুজো, সেই শ্যামা পুজোর যে মণ্ডপ সজ্জা আমাদের কাছে। এবছর আতশবাজির প্রদর্শনী ওনারা রেখেছিলেন আমাদের এই যে 25তম বর্ষে বিশেষ প্রদর্শনী, তা কিন্তু তোমাদের এবং তারই সাথেই স্পেশাল যে বিষয় সেটা হচ্ছে ওনারা প্রত্যেক বছরই কিন্তু ওনাদের পুজো মণ্ডপে এই রকম একটি সেলফি জোন অবশ্যই রাখেন। শ্যামা অঙ্গে মা ভূষিতা এবছর শতদল ক্লাবের মা দেখতে দেখতে 25 বৎসরে এবছর পদার্পণ করলেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের মেদিনীপুর সুজাগঞ্জ শতদল ক্লাবের ওনাদের এবছর 25 বছর পূর্তিতে মায়ের যে প্রতিমা, শ্রী প্রতিমা, সেইটি শ্যামা অঙ্গে মায়ের এই রূপ দর্শনে মায়ের কিন্তু। পরবর্তীতে এগিয়ে এলাম আমাদের মেদিনীপুর শহর পাটনা বাজার আমাদের শ্রী রানী মায়ের পুজোতে। রানীমা পুজো পরিচালনায় পাটনা বাজার যে একদম ঠিক মহিলা পুলিশ স্টেশন তারই ঠিক সামনে মায়ের এই রূপ দেখতে বহু ভক্তরা আসেন দূর দূর থেকে। পাটনা বাজার ওনারা প্রত্যেক বছর
ওনাদের যে রানী মা তাকে এইরকম রৌদ্র রূপে সুসজ্জিত করা হয়। মায়ের এই রূপ যেন মনে করিয়ে দেয় যে অশুভ শক্তির ওপর ভক্তদের পক্ষ থেকে যে তিনি বিনাশ লীলা চালিয়েছিলেন, সেই যে রূপ, রৌদ্র রূপ, মায়ের এই রূপ দেখলে তা মনে পড়ে যায় বারে বারে। তার পরবর্তীতে আবারও এই পথে এগিয়ে গেলে বেশ কিছু পুরনো দিনকার বনেদি বাড়ির যে পুজো সেগুলো রয়েছে। ওনাদের মাতৃপ্রতিমা বেশ কিছু আলাদা ধরনের অঙ্গভঙ্গিতে মায়ের আরও এক আলাদা ধরনের রূপে সুসজ্জিত করা হয়। দেখতে পাচ্ছ মায়ের যে রূপোর গয়না, সোনার গয়না মাকে সুসজ্জিত করা হয়। এই যে কয়েকটা বাড়ি এই পথে এগিয়ে গেলে ওনারা প্রত্যেক বছরই ওনাদের যে পুজোতে মাকে এভাবেই কিন্তু সুসজ্জিত করা হয়। তারপর শ্রী শ্রী শীতলানন্দ বুড়ো শিব ওনাদের এবছরের যে মাতৃপ্রতিমা, প্রত্যেক বছরই ওনা শ্যামা অঙ্গে মাকে সুসজ্জিত করেন, কিন্তু এই রকম ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর গহনার মাধ্যমে মায়ের এই রূপ আবার দর্শিত করা হয়। এই অঞ্চলে পাটনা বাজার থেকে নিমতলার দিকে যেতে হলে বেশ কিছু বাড়ির পুজো আমরা লক্ষ্য করে থাকি। এই রকমভাবে বিগত বহু বছর ধরে ওনারা ওনাদের পুজো করে আসছেন। আরও এক পুজো যেখানে মায়ের আবারও আরেক রূপে তোমরা দেখতে পাবে মাকে। এইরকম রূপে মায়ের যে পুরো গহনা তা কিন্তু রূপ দিয়ে তৈরি হয়। খড়গ, মায়ের মুকুট, মায়ের কানপাশ, মায়ের যে গলার গহনা এবং প্রত্যেকটি যে মায়ের চাঁদমালার যে বিষয় ছোট্ট ছোট্ট করে, আবার এই যে বিশাল জবা ফুলের মালা, তাও কিন্তু রূপোর মাধ্যমে মাকে সুসজ্জিত করা হয় ওনাদের এই যে পুজো মণ্ডপ সেই অংশটাতে। ওনারা এবছর ওনাদের পুজো মণ্ডপে রেখেছিল এটি। এবার পুজোয় বিশেষ থিম ভৌতিক হাভেলি, সার্বজনীন শ্রী শ্যামা পুজো, শ্রী নিউ মঙ্গলদ্বীপ ক্লাব। চলো দেখে নেওয়া যাক ওনারা এবছর একটি থিমের ভাবনা রেখেছেন ওনাদের পুজো মণ্ডপে। বাইরে থেকেই শোনা যাচ্ছে ভেতরকার যে ভূতের চিৎকারের যে অংশ সেইটি। সামনের দিকেই পুরো বিশাল বড় খুলির একটা কাজ কিন্তু রয়েছে, যার চোখটা কিন্তু এই মুহূর্তে জ্বলজ্বল করছে। তো বাচ্চাদের জন্য বিনোদনের একটি মূল যে পুজো মণ্ডপ সেটা কিন্তু অবশ্যই এটা হতে চলেছে। তো চলো ভেতরের অংশ গিয়ে দেখা যাক। বাপরে, পুরো একদম একদম ভূতিয়া যে বাংলো তাকে বাপরে বাপ, ওপর থেকে এইরকম একটা কাটামুন্ডের ভূত হঠাৎ করে যদি আপনার মাথার উপরে নেমে আসে কেমনটা লাগবে। পুরো বট বৃক্ষ এবং পুরনো যে ভূতিয়া বাড়ির যে সেট, তারা কিন্তু ওনাদের যে পুজো মণ্ডপের ভাবনায় এবছর রেখেছেন। ওই পথে এগিয়ে গেলে আরও এক প্রতিষ্ঠিত মা কালীর মন্দির রয়েছে আমাদের যে পথে নিমতলা যাচ্ছে ওই পথে। এই মুহূর্তে আজকের পুজো বিধি চলছে ওইখানটাতে। তারপরে চলে এলাম আমাদের মেদিনীপুরের যে বটতলা কালী মন্দিরের সামনে নবজীবন গোষ্ঠী পরিচালিত এই রকম সুন্দর সাজে সুসজ্জিত সঞ্জুদার এই যে মাতৃ প্রতিমা শ্যামা রূপে মায়ের সুন্দর মুখশ্রীর সাথে উপস্থাপিত হয়েছে এবছর ওনাদের। তারপর আবারও নিমতলা একটি পুজো কমিটি ওনাদের এবছরের যে মায়ের পুজো
রণচণ্ডী রূপে মাকে এইরকম রূপ দর্শিত করেছেন ওনারা ওনাদের যে পুজো মণ্ডপে। এরপর এসে পৌঁছালাম আমি মীরবাজার মাতঙ্গিনী রোড। ওনাদের মাতৃপ্রতিমা দেখেই আমার কিন্তু দাঁড়ানো। বেশ সুন্দর মায়ের রূপ, এক আলাদা রূপে মাকে সুসজ্জিত করা হয়েছে। পায়ে পায়ে 15টি বছরে ওনারা পদার্পণ করেছেন নিউ পরিবর্তন ক্লাব। প্রতিমা শিল্পী বাপুন মণ্ডল, ওনার হাতের ছোঁয়ায় এবছর ওনাদের যে মাতৃপ্রতিমা তা সেজে উঠেছে এইরকম অভিনব সাজে। বেশ করে মায়ের মুখশ্রীটা ভীষণই মিষ্টি লাগছে। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবে শিব পার্বতীর যে বিবাহ সেটিও কিন্তু ওপরের অংশের চালিতে রয়েছে। আর এদিকে যে পার্বতীর সতীর যে অংশ আরও একটি, আর এবং বিবাহের সম্পন্নের যে কারুকার্য, তো থিমের সাথে মায়ের পুরোপুরিটাই কিন্তু শ্যামা মায়ের এক আলাদা অঙ্গে প্রস্ফুটিত হয়েছে। মা বীণাপাণি যে প্রতিমালয় সেখান থেকে এসেছে এই মাতৃ প্রতিমা। দূর থেকে দেখালে ওনাদের এবছরের সম্পূর্ণ প্রতিমা এইরকমভাবে সুসজ্জিত হয়েছে। শ্মশানবাসিনী বা ডাকাতকালী এই রূপের একটি থিম কর্ণের গোলা এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ওনাদের পুজো মণ্ডপে। থিমের একটি কারুকার্য করেছেন ওনারা। তার ঠিক নিচেই এইরকম একটি দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে, এক অলৌকিক দৃশ্য। তার উপরে ওনাদের পুজো মণ্ডপের সাজে সুসজ্জিত করেছেন ওনারা এবছর এইরকমভাবে। তার মাঝে স্থাপিত করেছেন ওনারা মা শ্যামার এইরকম সুন্দর মিষ্টিমুখের একটি মাতৃ প্রতিমাকে। এরপরে একে একে এগিয়ে যাব আমাদের মেদিনীপুরের যে আবগারি অঞ্চলে আরও বেশ কয়েকটি মাতৃ প্রতিমা। সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো নিউ ইয়ং সোসাইটি ক্লাব কর্ণের গোলা, ওনাদের এবছর মাতৃ প্রতিমা সহ মণ্ডপ সজ্জায় রয়েছে বিশেষ ধারণা। সামনের দিকে দেখতে পাচ্ছ একটি শিবলিঙ্গ এবং এইরকম কিছুটা ভৌমিক যে বিষয়বস্তু তা একটি শুকনো গাছের মাধ্যমে ওনারা প্রথম অংশে প্রস্তুত করেছেন। গোটা মণ্ডপেই বিভিন্ন মায়ের রূপকে ওনারা প্রদর্শিত করেছে। উপরের দিকে অংশে এক দেবী যেটি 8 হস্তে বিরাজমান একটি প্রতীক ওনারা রেখেছেন। ওনাদের পুরো যে মণ্ডপ সজ্জা সেখানটাতে বাঁশ, লাল কাপড় এবং কালো কাপড়ের ওপরে বিভিন্ন ত্রিশূল, পদ্ম, শঙ্খ, গদা, ওম এবং বিভিন্ন ধরনের স্বস্তিক চিহ্ন যেগুলো আমাদের আদ্যা শক্তিকে বিবর্ণনা করে সেই সমস্ত বিষয়টা ওনারা তুলে ধরেছেন ওনাদের পুজো মণ্ডপে। আর ওনাদের মাতৃপ্রতিমা কালী অঙ্গি মা ভূষিতা এবছর পূজিত হচ্ছেন ওনাদের যে পুজো মণ্ডপ সেই অংশটাতে। এরপর এগিয়ে এলাম মিলন সাথী ক্লাব, আবগারির আরও এক ক্লাব মিলন সাথী ক্লাব। ওনাদের পুজো মণ্ডপে এবছর যে ধারণা তা শৈব যে চন্দ্র সেই রূপে ওনারা প্রস্তুত করেছেন। ওপরের দিকের অংশ দেখতে পাচ্ছ ত্রিশূল এবং মহাদেবের মাথায় যে চন্দ্র সেই চন্দ্রকে ওনারা প্রস্ফুটিত করেছেন। মাতৃ প্রতিমায় রয়েছে ওনাদের বিশেষ যে ভাবনা সেইটি দেখেই মায়ের এই যে রূপ মনটা জুড়ে যাবে। মা কালী রূপে 4 হস্তে মুন্ডমালিনী মাকে সম্পূর্ণটাই প্রস্তুত করা হয়েছে যে মাটির সাজ, তাতে নিচে শিবের এইরকম রূপের সাথে মায়ের যে মুখশ্রী, বিশেষ করে যে ত্রিনয়নী রূপ তা যেন অভিনব লাগছে মায়ের এই সাজ। একই পথে আবগারি মাঠ প্রাঙ্গণের সামনে আরও এক পুজো ক্লাব যেটি সবুজ সাথী ক্লাব নামে পরিচিত। ওনাদের পুজো মণ্ডপে যে মণ্ডপ সজ্জা তাতে কিন্তু বেশ সুন্দর বিভিন্ন ধরনের চিত্রকলার কাজ এবছর ওনারা রেখেছেন। উপরের দিকে একটি শ্যামা মায়ের বড় মুখের যে অংশ তাও কিন্তু রেখেছেন। সামনে থেকে এগিয়ে গেলে মাতৃপ্রতিমার যদি দর্শন করায় তার যে ব্যাকগ্রাউন্ডের সাজ আরও বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে ওনারা পুরো লাল কাপড়ের ওপরে মাকে সুদর্শিত করেছেন। ব্যাকগ্রাউন্ডটাতে মায়ের যে রূপ তা একটু ভিন্ন সাজে রয়েছে। পুরোটাই মা কালী অঙ্গে রূপে
মাটির যে বস্ত্র তার মাধ্যমে মা ভূষিতা হয়েছেন। 4 হস্তে, এক হস্তে ত্রিশূল, এক হাতে খড়গ, আশীর্বাদ এবং মুন্ডমালা রূপে মা এভাবেই সুসজ্জিত হয়েছে সবুজ সাথী ক্লাব আবগারি মাঠ প্রাঙ্গণ এবছর ওনাদের যে পুজো ভাবনায় সেই অংশটাতে। এরপর এগিয়ে এলাম আমাদের মেদিনীপুরের টোল গেটের কাছে মায়ের ছেলেরা আবাস অঞ্চল যমুনাওয়ালি। এবছর ওনাদের যে মণ্ডপ সজ্জার সাথে এই যে আলোকসজ্জা, তা আমাদের মেদিনীপুরে প্রথমবার এই রকম দর্শন আমরা পাচ্ছি। মায়ের ছেলেরা ওনারা প্রদর্শিত করেছে এই রকম আলোকসজ্জা। তার সাথে শ্রী শ্রী সন্ন্যাসী জিও ক্লাবের পক্ষ থেকে ওনাদের এবছর মায়ের ছেলেরা যে পুজো, মায়ের মূর্তি মা কালী রূপে এইরকমভাবে সুন্দর বিশালকায় এক মূর্তি তা প্রতিস্থাপন এবং পূজিতা হচ্ছেন ওনাদের যে পুজো মণ্ডপ সেই অংশটাতে। তারপর এগিয়ে গেলাম ওই পথেই আমাদের মেদিনীপুরের প্রসিদ্ধ, আমাদের মেদিনীপুরের গর্ব মা সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে, যেখানে বাইরে থেকে মায়ের যে দর্শন তা তোমাকে করছি। অগণিত ভক্ত প্রায় পুরো রাত্রিব্যাপী আমাদের এই যে মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এসে পুজো এবং ভক্তিকথা সকলে শ্রবণ করেন। এই মুহূর্তে সামনে থেকে মায়ের যে পুজো বিধি চলছে এবং মায়ের যে শ্রীরূপ দর্শন, স্বর্ণ অঙ্গে মাকে আজকের জন্য অপরূপা লাগছে এই যে স্থান, সেখানে আমার এই ভিডিওটা শেষ করছি আমাদের আমার গ্রাম পাঁচখড়ি গ্রামের এবছর নবনির্মিত মা কালীর এই সুন্দর মুখশ্রী দেখিয়ে। এবছর পাঁচখড়ি গ্রামের নবনির্মিত মায়ের যে নবকলেবরে এই যে মাতৃ প্রতিমা তা উপস্থিত করেছিলেন ওনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের কাছে অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।